কোচবিহারের শীতলকুচিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় 25 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে 3 যুবকের। ওই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন মণিভূষণ সরকার। মণিভূষণ বাবু বর্তমানে মেখলিগঞ্জ থানার ওসি। 2021 সালের 21শে ডিসেম্বর শীতলকুচিতে এক কলেজ ছাত্রীকে 3 বন্ধু মিলে ধর্ষণ করে। শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নায়ার আজম খানের এজলাসে এই মামলার সাজা ঘোষণা করা হয়। অভিযুক্ত 3 যুবককে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়। শীতলকুচি থানার তৎকালীন ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও এই মামলার তদন্তকারী অফিসার মণিভূষণ সরকারের তৎপরতায় 10 দিনের মাথায় 3 অভিযুক্ত জমির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়া গ্রেফতার হয়। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে আদালতের এই রায়ে খুশি শীতলকুচির বাসিন্দারা। তবে নির্যাতিতা ছাত্রীর মায়ের বক্তব্য, তাদের আরও কঠোর সাজা হওয়া উচিত ছিল। 2021 সালে ওই ঘটনার পর গোটা উত্তরবঙ্গে তুমুল হইচই শুরু হয়। শীতলকুচি থানায় দোষীদের শাস্তির দাবিতে প্রায় 30 থেকে 35টি স্মারকলিপি জমা পড়ে। এই মামলায় মোট 16 জন সাক্ষী দেন। পুলিশও সময় মতো আদালতে চার্জশিট পেশ করে। শেষমেশ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় ঘোষণা করে আদালত। রবীন্দ্র শিশু নিকেতনের অধ্যক্ষ জগদীশ রায় বলেন, দারুণ প্রশংসনীয় কাজ করেছেন মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার। এর জন্য তাকে কুর্নিশ জানাই। গতকাল কুচবিহারের এডিজে ফার্স্ট কোর্ট একটা জাজমেন্ট দিয়েছেন। সেই জাজমেন্টে শীতলকুচি গ্যাংরেপ কেসের জাজমেন্ট, সেই জাজমেন্টে যে 3 জন আসামি ছিল, সেই 3 জন আসামির 376D আইপিসির ধারা অনুসারে তাদেরকে 25 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো কেসটি হয়েছিল 2021 সালে 21শে ডিসেম্বর শীতলকুচি থানা। ঘটনাটি সেই 2021 সালে হয়েছে। সেখানে যে ভিকটিম মহিলা ছিলেন, ওই মহিলা শীতলকুচির বাসিন্দা। উনি তখন কলেজের দিকে যাচ্ছিলেন। সেই সময় যাওয়ার সময় 2 জন অ্যাকিউজড জামিল হোসেন এবং ফিরোজ আলম গাড়িতে করে আসে এবং মহিলাটাকে বলে যে আমি তোমাকে কলেজে ছেড়ে দেবো। সেই সূত্রে ওকে কলেজে ছেড়ে যাওয়ার নাম করে ওকে ফোর্সফুলি একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে অলরেডি একজন অ্যাকিউজড ছিলেন, তার নাম ছিল একরাতুল হক। তারা 3 জন মিলে মহিলাকে রেপ করে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এবং সেটার ভিডিওগ্রাফিও করে তাকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে থাকে। ঘটনাটি 21শে ডিসেম্বর 2021-এ ঘটে এবং পুলিশের কাছে কমপ্লেন জমা পড়ে 23শে ডিসেম্বর। কমপ্লেন দেওয়ার সাথে সাথে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। তার ছিল মণিভূষণ সরকার, পিএসআই মণিভূষণ সরকার। তো সেই দিনই আমরা একজন অ্যাকিউজ জামিল হোসেন তাকে অ্যারেস্ট করি এবং বাকি 2 জন অ্যাকিউজ পলাতক ছিল। তাদেরকে আমাদের আয়োজক ছিলেন মণিভূষণ সরকার, তার আন্ডারে একটা টিম পুরো তাদের পিছনে পড়ে থেকে 28 তারিখ থেকে বাকি যে 2 জন অ্যাকিউজ তাকে অ্যারেস্ট করে। তো কেসটা পুলিশের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, যেহেতু এই কেসটাতে কোনো আই উইটনেস ছিল না। তো সেই জন্য আমরা এটাকে টেকনিক্যাল এভিডেন্সের উপর অনেকটা নির্ভর করেছিলাম। আয়ও যে ছিলেন সে সঙ্গে সঙ্গে পিওটাকে সিল করে এবং ভিকটিম মহিলার মেডিকেল টেস্ট করান। সেই ভিকটিম মহিলার মেডিকেল টেস্টে স্ট্রং পজিটিভ আসে সেক্সুয়াল অ্যাসল্টের। তারপরে আমরা ফরেন্সিক টিম ডেকে নিয়ে আসি। ফরেন্সিক টিম ডেকে পিওটাকে সার্চ করা হয়। ওখান থেকে বিভিন্ন এভিডেন্স আমরা পাই, যেমন পিউবিক হেয়ার, সেখান থেকে আমরা ব্লাড স্টেন পাই খাটের মধ্যে, এবং যে গাড়িটা করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির সিটের মধ্যেও আমরা ব্লাড স্টেন পাই। সমস্ত স্যাম্পেল আমরা পাঠাই ফরেন্সিক ল্যাবরেটরিতে। এছাড়াও আমরা এই স্পেসিফিক কেসটাতে ডিএনএ প্রোফাইলিং করে থাকি। ডিএনএ প্রোফাইলিং করে অ্যাকিউজডের সাথে ভ্যাজাইনাল সোয়াবের সাথে আমরা অ্যাকিউজডের যে ডিএনএ সেটা ম্যাচ করি, সেইগুলো স্ট্রং এভিডেন্স থাকে। তাছাড়াও আমরা 3 জন যে অ্যাকিউজ ওদের টাওয়ার লোকেশন নিয়ে থাকি, সিডিআর নিয়ে থাকি, সেগুলো অ্যাট দ্য টাইম অফ দ্য ক্রাইম ম্যাচ করে। তো সমস্ত কিছু একটা স্ট্রং এভিডেন্স আমরা বানাই এবং তারপরে আমরা এই পুরো কেসটাকে ট্রায়াল মনিটরিংয়ে নিয়ে থাকি এবং নিরলসভাবে এই ট্রায়ালটাকে আমরা মনিটরিং করতে থাকি, যাতে করে সমস্ত এভিডেন্স সঠিকভাবে কোর্টে পৌঁছায়। এবং এত কিছু করার পরে আমরা গতকাল এই কেসটা শুনানি কমপ্লিট হয় এবং সেখানে 3 জন অ্যাকিউজডকে 376D ধারাতে পানিশমেন্ট দেওয়া হয় এবং 25 বছরের সশ্রম কারাদণ্ড হয়, তার সাথে 1 লাখ টাকা ফাইন তাদেরকে দেওয়া হয়।
স্যার 1,00,000 টাকার ফাইন কি প্রত্যেক অ্যাকিউজডের ক্ষেত্রে যদি তারা না দিতে পারে তাহলে কোর্টের রায় হচ্ছে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড এক্সট্রা হবে। যেটা জানা যাচ্ছে যে অভিযুক্তরা বাংলাদেশে পালানোর একটা পরিকল্পনা করেছিল, সেই জায়গায় পুলিশের তো একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল অভিযুক্তদের ধরতে। অভিযুক্তরা প্রথমেই আমরা যেদিন কমপ্লেনটা জমা পড়ে সেই দিনেই আমরা একটা অ্যাকিউজডকে জামির হোসেনকে অ্যারেস্ট করে নিই। বাকি দুজন পলাতক ছিল, আমরা তাদেরকে টাওয়ার লোকেশন ধরে তাদেরকে ট্রেস করি। সে প্রথমে শিলিগুড়ি যায়, শিলিগুড়ি থেকে কলকাতা যায়, কলকাতা থেকে আবার শিলিগুড়ি ফিরে আসে এবং তারপরে জামালদার উছল পুকুরের কাছে ওরা বাংলাদেশ বর্ডারের থ্রুতে বাংলাদেশ যাওয়ার প্ল্যানিং করেছিল। তো আমাদের টিম পুরো তৎপর ছিল, ওখানে রেডি ছিল ইন্টারসেপশনের বেসিসে এবং তাদেরকে দুজনকে উছল পুকুর থেকে অ্যারেস্ট করে।